গ্রীষ্মের প্রচণ্ড তাপে বাইরে থেকে ঘরে এসে যদি আমের শরবত পান করা যায় তাহলে কিন্তু শরীর ও মন অনেক চাঙ্গা হয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু FOM কিচেন। আর এই কাঁচা আমের শরবত বানিয়ে 4-5 দিন কিন্তু রেখে দিতে পারেন। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। আর এটা আমি আজকে পুড়ে বানাবো, মানে আগুনে পুড়ে তারপরে কাঁচা আমের শরবতটা বানাবো, যা খেতে অসাধারণ হয়। চলুন চলে যাই FOM কিচেনে। আমি এখানে 5টি আম ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটি স্ট্যান্ডে নিয়ে এভাবে করে চুলার জাল দিয়ে দিলাম। চুলার জালে আমি এটা পুড়ে নিব। এক পিঠ পোড়া হয়ে গেলে আরেক পিঠ আমি এভাবে উল্টিয়ে দিব। দেখেন, প্রথমে কিন্তু মনে হবে আমটা শক্ত আছে, কিন্তু যখন রেখে দিবেন তখন কিন্তু বোঝা যাবে যে আমটা ভিতর থেকে নরম হয়ে গিয়েছে। এভাবে করে আমি প্রায় 4-5 মিনিট হাই ফ্লেমে আমগুলি পুড়ে নিয়েছি। আমগুলি আপনারা সিদ্ধ করেও নিতে পারেন। এভাবে আমি আমগুলি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আম থেকে আমি আমের খোসাটা এভাবে ছাড়িয়ে নিব। দেখেন, আমার আমগুলি থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমগুলি আমি এভাবে কেটে নিব। কেটে ভিতরে যে শাঁসটা আছে সেটা আমি ফেলে দিব। আর এই পোড়া শরবতটা কিন্তু অনেক খেতে ভাল লাগে এবং শরীর ও মন রিফ্রেশ হয়ে যায়। এভাবে কেটে আমি একটি বাটিতে নিয়ে নিলাম। আর এখানে আমি একটি মশলা বানাবো। জিরা আর কালো গোলমরিচ আমি তেলে একটি হাম্বল দিস্তায় গুঁড়া করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে যে আমটা কেটে রেখেছিলাম সে আমগুলি দিয়ে নিব। এখন দিচ্ছি হাফ কাপ ধনেপাতা কুচি, 2টি কাঁচামরিচ এবং 1/2 ইঞ্চি পরিমাণ আদা টুকরা এবং হাফ কাপ পুদিনা পাতা, 1 চামচ মিষ্টি জিরা গুঁড়া, 1 চামচ সেই যে জিরা আর কালো জিরা ব্লেন্ড করা সেটা, স্বাদ মতো লবণ এবং হাফ চামচ বিট লবণ। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতোই দিতে পারেন, আমি এখানে 2 চামচ দিয়েছি। আর দিচ্ছি ঠান্ডা ঠান্ডা পানি। আর এখানে 1 টুকরা বরফ দিয়ে দিলাম। বাস হয়ে গেল। এখন আমি এটা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি এখন যে গ্লাসে সার্ভ করব সেই গ্লাসটা 1 টুকরা লেবু দিয়ে এভাবে দেখে বুঝতে পারছেন কিভাবে করছি। যা গ্লাসের চারিদিক লাগিয়ে এখানে চিনি আর একটু হালকা মরিচের গুঁড়া দিয়ে আমি এভাবে গড়িয়ে নিয়েছি। বাস, এখন দিয়ে দিলাম 3-4 টুকরো বরফ কুচি। আর হয়ে গেল আমার আমের শরবত। আমের জুসটা আমি ঢেলে আমি সার্ভ করব। আর এই আমের জুসটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনার বাড়ির কর্তা এবং বাড়ির ছোট বড় সবাই কিন্তু খুবই খুশি হয়ে যাবে যখন বাহির থেকে এসে এমন ঠান্ডা ঠান্ডা জুস পাবে। তাহলে তো ওদের মনও খুব খুশি হয়ে যাবে এবং ওরা আপনাকে থ্যাংক ইউ বলবে। আর এই জুসটা আপনারা অনেক দিন কিন্তু সংগ্রহ করে রাখতে পারেন। আমটা পুড়েও করতে পারেন অথবা সিদ্ধ করেও করা যায়, কিন্তু আম পুড়ে করলে সেটা সবচেয়ে বেশি ভালো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।